ভালোবাসি তো বিয়ে করেছেন। হাদিস শরীফ আছে লাম আরাফিল মুতাহাব্বিনা মিসলা যাওয়াজ। হে মুসলমানরা, যদি ভালোবাসতে চাও তোমরা তাহলে বিয়ে করো। তরুণদেরকে বলতেছি, তোমরা যদি কেউকে ভালোবাসো, যে কোনো ছেলে যে কোনো মেয়েকে ভালোবাসতে পারে, বা যে কোনো মেয়েও যে কোনো ছেলেকে ভালোবাসতে পারে, এটা আল্লাহ প্রদত্ত একটা ভিতরের মনের অবস্থা হতে পারে। তখন কোন আলেমের কাছে যাবা, ওই আলেম তখন দেখবে তোমার সাথে ওই মেয়ের সামাজিক স্ট্যাটাস মিল আছে কিনা, তোমার সামাজিক অবস্থা, তোমার পড়ালেখা, আর্থিক অবস্থা, তোমার ঘর, মেয়ের ঘর, সবটা দেখবে। আমার কাছে প্রেম করে অনেকে আসে চিটাং শহর, অনেক একেবারে সিরিয়াল প্রেমিক প্রেমিকার সিরিয়াল, একেবারে হাই লেভেল থেকে নিয়ে একবারে মিডল ক্লাস পর্যন্ত। ওগুলো কোনো কমার্স অবশ্যই আমার কাছে ভয় করে কিনা, ওগুলো একটু বুদ্ধিমান তো, এই জন্য আসে বুদ্ধি করে, আর এরা মনে করছে হুজুর গেলে পিটাবে, এই জন্য তো আসে। বড় বড় বিয়ে এমন বিয়ে এদের মা বাবা এমন জায়গায় চাকরি করে বড় বড়। এখন আমি বলি ঠিক আছে, আমি তো তোমাকে চিনি না, জানি না, তোমার কথা দিয়ে তো আমি বুঝবো না, তুমি বলো আগে কি করছো। ঠিক আছে, তুমি ইউনিভার্সিটিতে পড়ো, সেও পড়ে, শুধু এতটুকু তো যথেষ্ট না। তোমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড, তার ব্যাকগ্রাউন্ড, তোমার ঘরের ছবি পাঠাও, ছেলের ঘরের ছবি পাঠাও, মেয়ের ঘরের ছবি পাঠাও, সব দেখে যাচাই বাছাই করে আগে প্রথমে প্রেমটা বন্ধ করি। আমি আগে প্রেম বন্ধ করে দিয়েছিলাম, কসম খাজে প্রেম বন্ধ। এক মাস হয়েছে প্রেম বন্ধ করছি। হ্যাঁ, আমাদের ধরো চ্যাটিংগুলো পাঠাও আমার কাছে, আমি প্রযুক্তি ব্যবহার করবো, এখানে আছে কিনা, চ্যাট করছো কিনা এখানে। আর আমাদের ভাই আলহামদুলিল্লাহ স্বীকার করতে হবে, বর্তমানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের তরুণদের মধ্যে একটা জাগরণ চলতেছে আলহামদুলিল্লাহ। তবলিগের মাধ্যমে শুরু হয়েছিল, জাকির নায়কের কিছু অবদান আছে, হেফাজত ইসলামের কিছু অবদান আছে, এবং বলতে হবে একসময় জামাত শিবিরের বিভিন্ন সংগঠন ছিল, একসময় দিয়েছিল। এরপরে আলেমুল আমাদের ব্যাপকভাবে দাওয়াতের মেহনত, নানানভাবে এরপর করোনার মাইল, কিসের মাইল? করোনার মাইল। এরপরে আমাদের ডিজিটাল বাংলাদেশের সিস্টেম, এটা দিয়ে আরো সহজে তারা ইসলামকে পালো ডিজিটাল ভাবে। নানান কারণে তরুণদের মধ্যে একটা জাগরণ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। এখন শুধু একটা দাবি, ওয়ান ডিমান্ড আমার, তরুণরা যাতে ফজর নামাজ একটু মসজিদে গিয়ে জামাতের সাথে পড়ে। বাকি কাজটা আমি তাদেরকে শিখিয়ে দেবো কি করতে হবে। আমাকে এতটুকু আসতে হবে, মসজিদ পর্যন্ত তোমরা আসো ফজরের সময়, বাকি প্রেমের বিয়ে করবা কি করবা বাকিটা আমি করে দিচ্ছি তোমাদেরকে ব্যবস্থা। বিয়ে তো মসজিদে হবে, ওই বটতলায়, ওই গাছতলায়, এইভাবে বিভিন্ন পার্কে বিয়ে হবে তোমাদের, ও তো শয়তান। বিয়ে হবে মসজিদে ইনশাআল্লাহ। প্রেম হয়ে গেছে, সমস্যা নাই, আসবা, আমি সুন্দর মতো নামাজ পড়বা, দুইটারে নামাজি বানাবো, প্রেমটা ছাড়াবো। এরপরে যখন দেখবো সামাজিক স্ট্যাটাস মিল আছে, কি মিল আছে? সামাজিক স্ট্যাটাস, বুঝেননি আমার কথা? মানে সামাজিক, কুফু বললে তো বুঝবো না, স্ট্যাটাস বললে বুঝবো না, কি বলতাম? সামাজিক সমতা, তাদের আর্থিক অবস্থা, মেয়ের আর্থিক অবস্থা, ছেলের আর্থিক অবস্থা, মেয়ের আর্থিক অবস্থা, ছেলের শিক্ষা, মেয়ের শিক্ষা, ছেলের বংশ, মেয়ের বংশ, মোটামুটি সব মিল আছে। মা বাবার উচিত হলো ওই ছেলে মেয়েকে বিয়ে করে দেওয়া। বলতে তারা পড়ালেখা কেমনে করবে? সমস্যা নেই, পড়ালেখা তারা দুজন পড়ালেখা করবে, মেয়েকে রুখসত করার দরকার নেই। মেয়েকে বিয়ে করে একেবারে বউ বানাইয়া, হ্যাঁ, টাকা পয়সা দিয়ে, এরপর মহত্ব দিয়ে তাকে বউ বানাই 1 বছর বাচ্চা হয়ে দরকার নেই। সেটা থাকুক, 5 বছর পরে সংসার শুরু হবে। মেয়ের বাড়ি থাক, ছেলের বাড়ি থাক, আস্তে আস্তে হবে। তবে সাবধান, ফ্রডবাজি, ভণ্ডামি, ধোঁকাবাজি করলে আল্লাহর গজব পড়বে। হ্যাঁ, পরে দেখা গেল 2 বছর পরে এই মেয়েটার ভালো লাগে না, হ্যাঁ, আর একটা প্রেমে পড়ছে, শয়তান খুব ইচ্ছে। কিন্তু এই জন্য বলে দিচ্ছি, প্রতারণা করা যাবে না মেয়েদের সাথে, ধোঁকাবাজি করা যাবে না। হ্যাঁ, এটা জানা বিচার হয়ে যাবে। সব চিন্তে ভেবে এটা করতে হবে। রাসূল বলেছেন, তোমরা অবৈধ প্রেম করিও না। অবৈধ কি করিও না? প্রেম করিও না। তোমরা কি করবা? তোমরা বিয়ে করবা। কি করবা? তোমরা বিয়ে করবা, অবৈধ প্রেম করবা না। সব সমস্যার সমাধান হাদিসে আছে না নাই? সুতরাং ভ্যালেন্টাইন ডে করার দরকার ছিল আমাদের? অথচ এক একটা দিবস আমরা ইসলাম কি বলে সেদিকে না তাকাইয়া শয়তান কি বলে সেদিকে আমরা তাকাই। এইটা শয়তানের সমাজ, শয়তানের একটা পরিবেশ হয়ে গেছে আমাদের। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমার ভাইরা, মুসলমানদের ঈমান আকীদা নিয়ে সারা দুনিয়ার কুফফার শক্তি ঐক্যবদ্ধ হয়ে গেছে। তাদের একটা টার্গেট কোরআন শরীফে আছে। তারা চায় যে ওরা যেমন পথভ্রষ্ট হয়েছে তোমাদেরকে পথভ্রষ্ট করার জন্য।